হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা খুব ভালো আছো, আর আমি তো খুব ভালোই আছি। সুজয় হৈমন্তী চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে একটা নতুন ব্লগ। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর আজকে একটা স্পেশাল দিন আমার জীবনে, কেননা আজকে হচ্ছে আমার জন্মদিন। তো আজকে আমার জন্মদিনের সমস্ত ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চাই, আমার জন্মদিনটাও তোমাদের সাথে শেয়ার করতে চাই, যেহেতু তোমরা আমার পরিবারের একটা অংশ। তো আমার ডেইলি লাইফে এটাও একটা অংশ যে আমার জন্মদিন আজকে, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। তো জন্মদিন বলে যে খুব বেশি কিছু হচ্ছে তাও কিন্তু নয়। আগের বছরও জন্মদিন হয়েছিল, কিন্তু এরকমভাবে নয়, নর্মাল একটু মা পায়েস করে দিয়েছিল, তো এইভাবেই হয়েছিল। কিন্তু এবছর একটু স্পেশাল আমার কাছে, তার কারণ হচ্ছে আমার 25 বছর পূর্ণ হচ্ছে। তো এই দিনটা স্পেশাল করে নিজের মতো করে সেলিব্রেশন করতে চেয়েছি, তো সেই হিসাবেই করব। তো যাই হোক, তোমাদের দাদাভাই আমাকে একটা গিফট করেছে আমার বার্থডেতে, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর কালকে আমার ভিডিওটা একটু ছোটো ভিডিও গেছে, কেননা কালকে থেকে একটু ব্যস্ততার মধ্যে ছিলাম, দোকানে গিয়েছিলাম, অনেক কাজ করেছিলাম। আর কালকে একটা বার্থডেও ছিল, তোমরা জানো যারা কালকে ভিডিও দেখেছো। তো সেখানে গিয়ে রাত হয়ে গেছিলো, তাই জন্য কিছু করার নেই। তো যাই হোক, আজকে ভিডিওটা তোমরা দেখতে থাকো, তো আশা করছি তোমাদের ভালো লাগবে। তো চলো দেখাই তোমাদের দাদাভাই আমাকে কী গিফট করেছে। তো এই দেখো, এই গিফটটা এটা কালকে আনতে গেছিলাম, তোমাদের দাদাভাই আমাকে দিয়েছে জন্মদিনে। তো যাই হোক, এই গিফটটাই কালকে আনার জন্য আমি গেছিলাম, তো দোকানে আর ভিডিও করতে পারিনি তোমাদের সাথে। এই দেখো, এটা হচ্ছে তোমাদের দাদাভাই আমাকে দিয়েছে। তো এর মধ্যে কি আছে তোমরা কেউ গেস করতে পারবে? তো যাই হোক, চলো আমি তোমাদের বলে দেখিয়ে দিই এর মধ্যে কি আছে। তো দেখো, এরকম একটা নোজপিন আছে, ডিজাইনটা খুব ক্লোজ তোমাদের দেখাচ্ছে। দেখো, একটা নোজপিন খুব সুন্দর ডিজাইনের। তোমার দাদাভাইকে অনেকদিন ধরেই বলছিলাম আমাকে একটা নোজপিন দিতে, তো তোমার দাদাভাই কিছু বলেনি, তো আজকে হঠাৎ বার্থডেতেই তোমাদের দাদাভাই দিয়ে দিল নোজপিনটা। তো আমার ডিজাইনটা খুবই ভালো লেগেছে, তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। এই দেখো, এটা আমার বার্থডে গিফট। তো দেখতেই তো পেলে আমার বার্থডে গিফট, এই দেখো। তো এবার থেকে এই নোজপিনটা আমাকে পরতে দেখবে। আর এখন যেটা পরে আছি সেটা হচ্ছে এই নোজপিনটা, এখন আর এটা পরবো না, এটা এবার খুলে রাখবো, রেখে আজ থেকে এই নোজপিনটা পরবো। তোমার দাদাভাই যেটা আমাকে গিফট করেছে, তো এটা পরবো। খুব ভালো ডিজাইনটা আমার খুবই পছন্দ হয়েছে। আর বরের দেওয়া উপহার কার না পছন্দ হয়, সবারই পছন্দ হয়। তো যাই হোক, আজকে সকাল থেকে একটু ব্যস্ততার মধ্যে ছিলাম, তাই জন্য সকাল থেকে ভিডিও অন করতে পারিনি, তোমাদের সামনে আসতে পারিনি। তো এখন টাইম হচ্ছে 12টা বাজতে 15 মিনিট বাকি। তো খুব সকাল সকাল রান্নাবান্না চাপিয়ে দিয়েছিলাম। তো আর সবথেকে বড় কথা, আজকে আমার জন্মদিনের রান্নাবান্না কিন্তু সব নিজে আমিই করেছি, কেননা মার শরীরটা খুবই খারাপ সকাল থেকেই। তো সেই জন্যই আমি তাড়াতাড়ি রান্নাবান্না সমস্ত কিছুই সেরে নিয়েছি, সব কিছু করে নিয়েছি। আর রান্নাবান্না বলতে খুবই সিম্পল। তো এখন তোমাদের কিছু করবো না, লাঞ্চের সময় তো তোমাদের দেখাবোই কী কী রান্না হয়েছে। আর সব কিছু আমার হাতের রান্না, শুধুমাত্র একটা রান্না তোমাদের দাদাভাইয়ের, তো সেটা আমি তোমাদের লাঞ্চের সময়ই দেখিয়ে দেবো। আর সোম বাইরে আছে। তো আজকের পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো এখানে আমরা লাঞ্চ করতে বসে পড়েছি, আর 1:30টা বেজে গেছে, অনেকটাই লেট হয়ে গেছে। তো চলো লাঞ্চ মেনু কী কী আছে তোমাদের দেখিয়ে দিই। এখানে 5টা ভাজা আছে, শাক ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা আর বড়া ভাজা। আর এখানে আছে হচ্ছে বাটা মাছের ঝোল, আর এটা হচ্ছে চাটনি। তো চলো আমরা খাওয়া দাওয়াটা সেরে নিই, পরে আসি তোমাদের কাছে। গুড ইভিনিং বন্ধুরা। তো এখন তো সন্ধ্যাবেলা, আর দুপুরে লাঞ্চ করার পর একটু শুয়েছিলাম, রেস্ট নিচ্ছিলাম। আর আমার বার্থডে গিফটে কিন্তু তোমাদের দেখিয়ে দিয়েছিলাম, এই দেখো নাকে পরে আছি, কেমন লাগছে অবশ্যই জানিও। তো বার্থডে বলে কিন্তু সেরকম কিছুই করিনি, কেক টেক কিছুই কাটিনি, নর্মালভাবে যেটুকু বাড়িতে 5টা ভাজা করে এইভাবে খেয়েছিলাম। তোমাদের তো দেখিয়েছিলাম আমার দুপুরের লাঞ্চের মেনু। তো যাই হোক, সন্ধ্যাবেলা অন্য কিছু একটু প্ল্যান ছিল, কিন্তু সেরকম কিছুই করিনি আর কি। আর সোহম একটু বিরিয়ানি খাওয়ার জন্য কান্নাকাটি করছিল, তার জন্যই তোমাদের দাদাভাই অল্প করে সোহমের জন্য একটু বিরিয়ানি এনেছে, আর একটা হচ্ছে এরকম কোল্ড ড্রিঙ্কস এনেছে 7 আপ। তো এটাই হচ্ছে আমার বার্থডে। ভালোবাসো, সোম এটা খেতে ভালোবাসে, তো এটাই। তো আমার বার্থডেটা এরকমভাবেই সেলিব্রেশন করলাম, বাড়িতে ছেলের আনন্দের বিরিয়ানি আর একটা 7 আপ দিয়ে, এইভাবেই তো বার্থডেটা কাটালাম। আর বার্থডে বলতে কি বলো তো, আমি মনে করি বাড়িতে নর্মালভাবে করাটাই ঠিক। আর ছেলে বাচ্চা হয়ে গেছে, তারপরেও বিলাসিতাভাবে বার্থডে করার মতো সেরকম মন মানসিকতা কোনোটাই নেই। তো যাই হোক,
চলো সোমকে আমি খাইয়ে দিই। চলো, তো দেখতেই পাচ্ছ বিরিয়ানিতে সোমকে আমি খাওয়াচ্ছিলাম। তো অর্ধেকটা খেয়ে ফেলেছি আর অর্ধেকটা খাওয়ানো বাকি আছে, তো খাওয়াবো। আর সোমের একটা ডিম ছিল, তো সেটা বিরিয়ানির মধ্যে নিয়ে নিয়েছি। তো এইটাই হচ্ছে সোমের রাতের ডিনার, তাই তো সোম? আমাকে হ্যাপি বার্থডে বলেছো? হ্যাপি বার্থডে মা। তো সোম কিন্তু সবার আগে আমাকে হ্যাপি বার্থডে জানিয়েছি, সকালবেলা উঠেই আমাকে হ্যাপি বার্থডে করেছে। তো যাই হোক চলো, আর এখন টাইমটা দেখে নাও, 8টা বাজতে যায়। তো সোমকে এটা খাইয়ে নিই, তারপর আসি তোমাদের কাছে। তো হ্যালো বন্ধুরা, পরের দিন বিকাল থেকে আবার ভিডিওটা কন্টিনিউ করছি। আর আমার চুলের অবস্থা কিন্তু খুব খারাপ, তোমরা ইগনোর করো, কেননা চুলে তেল মেখে এরমভাবে গুটিয়ে রেখেছি, এখনও মাথা আজরায়নি, তো একটু পরে আজরাবো, তার জন্যই। আর আমার জন্মদিনের ভিডিও তো তোমরা দেখেছো, রাতের বেলা আর ভিডিও এন্ড করা হয়নি, তো আজকে আবার ভিডিওটা এন্ড করার জন্যই এলাম। তো যাই হোক, নর্মালভাবেই সারাটা দিন কাটিয়েছি ভালো করেই, তোমরা দেখেছো নিশ্চয়ই ভিডিওটা। তো যাই হোক চলো, আজকের ভিডিওটা বেশি বাড়ালাম না, এই পর্যন্তই রাখলাম। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী একটা ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আজকে টাটা, বাই বাই।